منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال نبينا الكريم صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের এই পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে যে আমাদেরকে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই তিনার শুকরিয়া ছোট্ট করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু কর্মের ইসলাম মা আমিনাল্লাহ মরুদুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর সকল দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত আজকের জুমআ দিনের মুসল্লিগণ, আমরা সবাই অবগত আছি যে আজ পবিত্র জুমআর দিন। তাই আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শিক্ষার ত্রুটি জাতির ধ্বংসের কারণ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা তিনার পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহা 19 নম্বর সূরা 114 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। ওয়াত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বিদ্যা চাইতে হবে। তারপরে আবার আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। অতঃপর আপনি জেনে নিন যে আল্লাহ ব্যতীত কোন প্রকৃত মাবুদ নেই এবং আপনি আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই যে মাত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতে হয় তাহলে সর্বপ্রথম
আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তারপরে আল্লাহ তাআলা আবার তিনার পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমান 27 নম্বর পারা 55 নম্বর সূরা 1 থেকে 4 নম্বর আয়াতে তিনি বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি রহমান, আল্লামাল কুরআন, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং তিনি সব কিছুর বিবরণ শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদেরকে মাত্র আয়াত দ্বারা বুঝতে হবে যে আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি মানুষ সৃষ্টি করার আগে কোরআনকে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং তিনি সব কিছুর বিবরণ শিক্ষা দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আবার তিনার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 7 নম্বর আয়াতে তিনি বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো কিছু না পারো তাহলে তোমরা জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞাসা করে নাও। ধরেন আপনি একটা কোনো কিছু পারেন না, সেই ক্ষেত্রে আপনাকে যে মানুষটা পারবে, যে লোকটা পারবে, আপনার উচিত সেই লোকটার কাছে গিয়ে সেটা শিখে নেওয়া। আল্লাহ তাআলা নিজেই তো বলে দিলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা সেই মানুষের কাছে শিক্ষা নিতে যাও। তোমরা যদি না পারো তাহলে তোমরা জ্ঞানী মানুষের কাছে, অর্থাৎ বুদ্ধিজীবী মানুষের কাছে তোমরা শিক্ষা নিতে যাও। তারপরে আল্লাহ তাআলা আবার তিনার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল জুমার 39 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয় তারা কি সমান হতে পারে? যেমন মৃত্যু ব্যক্তি ও জীবিত ব্যক্তি যেমন কখনো সমান হতে পারে না, ছায়া ও আলো যেমন সমান হতে পারে না, চক্ষুষ্মান ব্যক্তি ও ভালো ব্যক্তি যেমন সমান হতে পারে না, ঠিক তেমনই শিক্ষিত ব্যক্তি ও অশিক্ষিত ব্যক্তি কখনোই সমান হতে পারে না। তাহলে আমাদের উচিত, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করে আমরা একটা ভালো সমাজ গড়ে তুলব। আমাদের উচিত আমরা জ্ঞান অর্জন করব। আল্লাহ মানুষকে যে বিশেষ নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জ্ঞান। জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, অজ্ঞতা সত্যের পথ থেকে পরিচালিত করে। এই ব্যাপারে আল্লাহ তাআলা তিনার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আলাক 1 নম্বর আয়াতে তিনি বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমার প্রতিপালক তো নিজেই বলে দিচ্ছেন, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সে ছোট হোক অথবা বড় হোক, সে যুবক হোক অথবা বৃদ্ধ হোক, সেই মহিলা হোক অথবা পুরুষ হোক, সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলে দিলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু আজ বর্তমান সমাজে যদি আমরা দেখতে যাই, অনেক মানুষই
আমরা ইলম অর্জন করতে পারিনি, অনেক মানুষই আমরা এখনো মূর্খ হয়ে আছি। তাই আমার উচিত যে অনেক বাবাজিরা বলে যে আমার বয়স 40-50 হয়ে গেছে, তাই আমি আর ইলম অর্জন করতে গেলে আমাকে শরম লাগে, আমাকে লজ্জিত লাগে। জি না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর-নারীর জন্য, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। শুধু মুসলিম সমাজ শিক্ষা অর্জন করতে গেলে কোনো বয়সের প্রয়োজন হয় না, শিক্ষা অর্জন করতে গেলে কোনো বয়সের প্রয়োজন হয় না। তাই অনেক বাবাজিরা বলে আমার বয়স 40-50-60 হয়ে গেছে, আমি যদি এখন শিক্ষা অর্জন করতে যাই তাহলে আমাকে শরম লাগে, আমাকে লজ্জা লাগে। জি না, ইলম অর্জন করতে গেলে কোনো লজ্জার প্রয়োজন নাই, কোনো শরমের প্রয়োজন নাই। আমাদের উচিত তাবিন অথবা ইমাম সাহেবের কাছে এশার নামাজের পর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এশার নামাজের পর আমাদেরকে প্রত্যেকের উচিত যে 1 ঘন্টা করে আমরা কোরআন পড়ব অথবা ইলম অর্জন করব। আমরা যদি এই দুনিয়াতে ইলম অর্জন করি তাহলে আমরা পরকালে কামিয়াবি হব। আমরা এই দুনিয়াতে ইলম অর্জন করব, এক একটা হরফ যদি 10 করে নেকি পাই, তাহলে আমরা যদি কোরআন পড়ি তাহলে কতগুলি হরফ আছে, আমরা কতগুলি নেকি পাবো। সম্মানিত উপস্থিতি, মানুষের মরণের পর বড় কঠিন জটিল 3টি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না, যেখানে মানুষের কোনো সাহায্যকারী থাকবে না, সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেখানে ভুল দ্বারা করলে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ যে এত অসহায় হয়ে পড়বে, এত নিরুপায় হয়ে পড়বে, তার ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব হবে না। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে আর ফিরে আনা সম্ভব হবে না, ঠিক তেমনই মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে তাকে আর ফিরে আনা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, মানুষের মরণের পর যে বড় স্থানটি রয়েছে সেটি হচ্ছে কবর। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা তিনার পবিত্র কোরআনুল কারীমে সূরা আল-আনআম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াতে তিনি পরিষ্কার করে বলে দিচ্ছেন, ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফি গামরাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয় এবং ফেরেশতাগণ বলেন তোমরা তোমাদের আত্মা বের করে দাও, এই সময় ফেরেশতাগণ কি বলেন জানেন? এই সময় ফেরেশতাগণ বলেন আজ যদি তোমাদের প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর এই অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহকে এড়িয়ে চলতে। আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? আপনি টাকা পয়সার অহংকার দেখাচ্ছেন, আপনি জমি জায়গার অহংকার দেখাচ্ছেন, আপনি গাড়ি বাড়ির অহংকার দেখাচ্ছেন। বন্ধু, তুমি ভুলে যেও না এই দুনিয়াতে তুমি কিসের অহংকার দেখাচ্ছ। তোমাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। তোমাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে। তুমি অত অহংকার দেখাই না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফি গামরাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয় এবং ফেরেশতাগণ বলেন তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও, এই সময় ফেরেশতাগণ বলেন আজ তোমাদের প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর এই অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহকে এড়িয়ে চলতে। তাহলে আমাদেরকে এখান থেকে
আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাত ফালাহু সালিহু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সালিহু আমালি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার সালাত গ্রহণ করা হবে তার সমস্ত আমল গ্রহণ করা হবে, যার সালাত গ্রহণ করা হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আজ অনেক মানুষই আমরা নামাজ পড়ি না, আমরা কি জবাব দিব? আল্লাহর নবী নিজেই বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তা আমরা কয়জন নামাজ পড়ি? আমরা কি জবাব দিব? আমরা কি উত্তর দিব? সম্মানিত ব্রাদার ইসলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং শিক্ষা অর্জন করব। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আজ থেকে আমরা নিজে কোরআন শিক্ষা করব এবং অপরকে শিক্ষা দিব, ওটাই হচ্ছে উত্তম ব্যক্তি, ওটাই হচ্ছে উত্তম ব্যক্তি। তাহলে আমরা আজ থেকে নিজে কোরআন শিক্ষা করব এবং অপরকে শিক্ষা করব। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। নিজে কোরআন শিক্ষা করব এবং অপরকে শিক্ষা দেব। তারপরে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল লোকমান 14 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি, ভালো আচরণ করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, শুধু কষ্টের পর কষ্টই করেননি, বিগত 2 বছর ধরে আপনাকে আমাকে দুধ পান করিয়েছে। শুধু কষ্টের পর কষ্টই করেননি, বরং আপনাকে আমাকে 2 বছর দুধ পান করিয়েছে। এই যে আপনাকে আমাকে যে 2 বছর দুধ পান করিয়ে মানুষের মতো মানুষ করে আমাদেরকে এত বড় করলো, আমাদেরকে শিক্ষা অর্জন করালো, আমাদেরকে সেই বাপ মা যে আমাদেরকে এত সুন্দর করে পয়সা পাঠাচ্ছে, এত সুন্দর করে পয়সা পাঠিয়ে আমাদেরকে পড়াচ্ছে। তাই আমরা ইলম অর্জন করব, আমরা শিক্ষা অর্জন করব। তারপরে আল্লাহ তাআলা তো বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। এখানে আমি বলতে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ তাআলাকে যে আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি, ভালো আচরণ করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, শুধু কষ্টের পর কষ্টই করেননি, বিগত 2 বছর ধরে আপনাকে আমাকে দুধ পান করিয়েছে। কিন্তু আজ বর্তমান সমাজে সেই পিতামাতাকে আজ আমরা অনেক সন্তানই বাড়িতে আমরা থাকতে দিই না, সেই পিতামাতাকে আজ আমরা অনেকে আমরা খাবার খেতে দিই না। এই যে সমাজের অবস্থা, এই যে সমাজের অবস্থা, এমনকি বর্তমান সমাজে যে পত্রিকায় আছে যে একজন সন্তান, একজন পুত্র তার পিতামাতাকে খুন করেছে। এই যে সমাজের অবস্থা, এই অবস্থা থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। এই অবস্থা থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। সেই পিতামাতাকে, সেই পিতামাতার সাথে আমরা সেই পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, সেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বালা রাব্বুকা
ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا তোমার প্রতিপালক নির্দেশ দিচ্ছেন যে তোমার সৃষ্টিকর্তা নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করলে সেটা শিরক হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান 13 নম্বর আয়াতে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না এবং তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। সেই পিতামাতা দুজনের মধ্যে যদি কোনো একজন বার্ধক্যে উপনীত হয় তাহলে তুমি তাদের শব্দটি বলো না। এই শব্দটি যদি বলে দেয় আপনার কোনো কথার মাধ্যমে যদি আপনার সেই পিতামাতা শব্দটি বলে দেয় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, নরম ভদ্র শিষ্টাচারপূর্ণ কথা বলবে, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদেরকে উচ্চ স্বরে কথা বলো না, তাদের সাথে নম্র ভদ্র শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে, তাদের সাথে চেনার সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে নবী আপনি বলুন আপনি তাদের উপর সেই রকম দয়ার দানা বিছিয়ে দেন যে রকম তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন। আপনি তাদের উপর সেই রকম দয়ার দানা বিছিয়ে দেন যে রকম তারা আমাকে শৈশবকালে লালন পালন করে আমাকে এত বড় করে আমাকে মানুষের মতো মানুষ করে আমাকে এত বড় করলো, সেই পিতামাতার জন্য দোয়া করতে হবে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে ওয়াক্ত আয়াত আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ তুমি আমাদের সকলকে সেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। তাহলে আমরা সেই পিতামাতার সাথে ভালো আচরণ করব, নরম ভদ্র শিষ্টাচারপূর্ণ কথা বলবো, তাদের সঙ্গে উঁচু স্বরে কথা বলা যাবে না, তাদের সাথে নরম ভদ্র শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বালা as-salatu ala waqtiha qala thumma ayyu qala thumma birrul walidayn qala thumma ayyu qala al-jihadu fi sabilillah। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ সবচেয়ে পছন্দনীয় আমল কি? qala তিনি উত্তরে বললেন as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করতে হবে, সময় মতো সালাত আদায় করতে হবে। তারপরে আবার তিনাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল তারপরে কি? তিনি আবার উত্তরে বললেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালোভাবে আচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে উঁচু স্বরে কথা বলা যাবে না, পিতামাতাকে সম্মানের সহিত কথা বলতে হবে। তারপরে আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি? তারপরে আবার উত্তরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে মাত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে পিতামাতার সাথে আল্লাহ তাআলার পছন্দের তিনটি আমল হলো সময় মতো সালাত আদায় করতে হবে, নিয়মিত সালাত নামাজ পড়তে হবে, তারপরে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতাকে স্নেহের সঙ্গে কথা বলতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সম্মানিত উপস্থিতি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদেরকে ইলম অর্জন করতে হবে, আমাদেরকে বিদ্যা অর্জন করতে হবে। এই বিদ্যা অর্জন করে আমরা এই
অর্জন করে, যে ইলম শিখে এবং অপরকে শেখায়, সে হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। যে নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়, সে হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। ইন্নাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের ফল হচ্ছে নিয়তের উপর। সমস্ত কর্মের ফল হচ্ছে নিয়তের উপর। ফামান কানাত হিজরাতুহু ইলাইহি, ফামান কানাত হিজরাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ ও আল্লাহ রাসূলের উপর নিয়ত করবে, তার ফামান হিজরাতুহু ইলা আল্লাহ ওয়া রাসূলি, যে আল্লাহ ও আল্লাহ রাসূলের দিকে হিজরত পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরস্পর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ভালোভাবে ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কবরে যেন আমাদেরকে শান্ত সুস্থভাবে আমাদেরকে রাখে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে যেন কবরের আযাব থেকে রক্ষা করুন, সকলে আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى